তো আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করব সেটির নাম হচ্ছে নিউরো বেসড ট্যাবলেট। মেডিসিনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব, এর ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়ার সতর্কতা এবং এই ওষুধটি কারা ব্যবহার করতে পারবেন, গর্ভাবস্থায় ব্যবহার করতে পারবেন কিনা, এছাড়াও এর দাম সহ বিস্তারিত এই ভিডিওটিতে আলোচনা করা হবে। ভিউয়ার্স, তার আগে একটি কথা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, প্রথমে মেডিসিন সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নেওয়া যাক। মেডিসিনটির নাম হচ্ছে নিউরো বেসড ট্যাবলেট। মেডিসিনটির জেনেরিক হচ্ছে B1, B6 এবং B12। এটি 100 মিলিগ্রাম B1 এবং 200 মিলিগ্রাম B6 এবং 200 মাইক্রোগ্রাম B12 সমন্বয়ে এই ওষুধটি তৈরি করা হয়েছে। এই ওষুধটি বাজারজাত করেছে রেনেটা লিমিটেড ফার্মাসিউটিক্যালস। ভিউয়ার্স, এই ওষুধটি কেন এবং কি কি ক্ষেত্রে সাধারণত দেওয়া হয়ে থাকে সেটি নিয়ে আলোচনা করব। এই ওষুধটি মূলত আপনার স্নায়ুর বিভিন্ন ব্যথা রোগ সমূহের জন্য এই ওষুধটি নির্দেশিত হয়ে থাকে, যেমন ডায়াবেটিক নিউরোপ্যাথি, পেরিফেরাল নিউরালজিয়া, লাম্বাগো, মায়ালজিয়া, অপটিক নিউরাইটিস, সায়াটিকা, ফেসিয়াল নিউরালজিয়া, মেরুদণ্ডের ব্যথা ইত্যাদির ক্ষেত্রে এই ওষুধটি সাধারণত নির্দেশনা দেওয়া হয়ে থাকে। ভিউয়ার্স, এই ওষুধটি মূলত অনেক ক্ষেত্রে দেখা যায় যারা ডায়াবেটিক্সে আক্রান্ত তাদের ক্ষেত্রে হাত পা জ্বালাপোড়া হয়, হাত পার মধ্যে জ্বালাপোড়া এবং সূচ দিয়ে গুঁতা দিলে যেরকম ব্যথা অনুভূত হয় সেই রকম ব্যথা অনুভূত হয়। এছাড়া বিভিন্ন স্থানে ব্যথা হয়, যেমন ঘাড়ে ব্যথা হতে পারে, কোমরে। এছাড়াও ফেসিয়াল নিউরালজিয়া, যেটাকে মুখে জ্বালা যন্ত্রণা হয়, এবং অপটিক নিউরাইটিস, যেসব ক্ষেত্রে চোখে দেখতে অসুবিধা হয়, সে সকল ক্ষেত্রে ছাড়াও এটি স্নায়ুর বিভিন্ন সমস্যার ক্ষেত্রে এই ওষুধটি সাধারণত দেওয়া হয়ে থাকে। আমাদের শরীরে যে সকল স্নায়ু রয়েছে সে সকল স্নায়ুতে যদি কোনো ধরনের সমস্যা হয় তখন আমাদের শরীরে বিভিন্ন স্নায়বিক ব্যথা দেখা দেয়। এই সকল ব্যথার ক্ষেত্রে এই ওষুধটি সাধারণত দেওয়া হয়ে থাকে। ভিউয়ার্স, এই ওষুধটির মাত্রা ও সেবনবিধি। এই ট্যাবলেট দিনে 1 থেকে 3টি করে ট্যাবলেট অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া। এই ওষুধে সাধারণত তেমন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় না, কিন্তু কিছু ক্ষেত্রে অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দিতে পারে। ভিউয়ার্স, গর্ভাবস্থায় স্তনদানকালে এই ওষুধ সেবন করা যাবে কিনা। মুখে সেব্য ট্যাবলেট অনুমোদিত, কিন্তু ইনজেকশনের ব্যবহার করা যাবে না। অর্থাৎ গর্ভাবস্থায় আপনারা এই নিউরো বেসড ট্যাবলেটটি ব্যবহার করতে পারবেন। ভিউয়ার্স, সতর্কতা। এই ওষুধ ব্যবহারকালে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে, যেমন যাদেরকে স্পাইনাল কর্ডের ক্ষয় বা ডিজেনারেশন আছে এমন রোগীর ক্ষেত্রে সায়ানোকোবালামিন ব্যবহার করা উচিত নয়। সায়ানোকোবালামিনের উচ্চ প্লাজমা ঘনত্ব সংশ্লিষ্ট অপটিক নিউরোপ্যাথির চিকিৎসার জন্য ভিটামিন B12 এর সায়ানোকোবালামিন মূলকটি উপযোগী নয়। সতর্কতা, যাদের স্পাইনাল কর্ডের ক্ষয় আছে এইসব রোগীদের ক্ষেত্রে এই সায়ানোকোবালামিন ব্যবহার করা উচিত নয়, অর্থাৎ তারা এই ধরনের ওষুধ ব্যবহার করবেন না। শেষে এই ওষুধটির প্রাইস জানিয়ে দিব। নিউরোবেস ট্যাবলেট, এই ওষুধটির প্রাইস প্রতি ইউনিট প্রাইস হচ্ছে 8 টাকা। ভিউয়ার্স, এই ছিল নিউরোবেস ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে হাজির হব নতুন অন্য কোনো মেডিসিনের রিভিউ নিয়ে। সেই পর্যন্ত ভালো